কিছুদিন আগেও কেউ ভাবতে পারেনি যে ইন্টারনেটের একটি ভিডিও গোটা পৃথিবীর ঘুম কেড়ে নেবে, কিন্তু ঠিক সেটাই ঘটে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইনে হঠাৎ করেই একটি ভিডিও ভেসে উঠেছে, যেটা দেখার পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা পর্যন্ত থমকে দাঁড়িয়েছেন। ভিডিওটিতে কি দেখা গেছে সেটা বলার আগে একটু থামুন, কারণ এই পুরো ঘটনার মধ্যে যে রহস্য লুকিয়ে আছে তা জানলে আপনার মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে যেতে পারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কোনো এক অজানা পাহাড়ি এলাকা, চারিদিক নিস্তব্ধতা। হঠাৎ পাহাড়ের গায়ে লুকোনো একটি বিশাল গেট আস্তে আস্তে দরজা খুলতে শুরু করেছে। ভেতর থেকে একটি বিশাল আকৃতির ট্রাক বেরিয়ে আসছে। ট্রাকটির উপর যা রাখা আছে তা দেখে চোখ বড় হয়ে যায়। একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যার আকার এতটাই বিশাল যে সেটিকে বহন করতে সাধারণ কোনো যানবাহন যথেষ্ট নয়। প্রয়োজন হয়েছে একটি বিশেষভাবে নির্মিত দৈত্যাকার ট্রাকের। পাহাড়ের ভেতরের এই অন্ধকার বাংকার থেকে দিনের আলোতে বেরিয়ে আসা এই দৃশ্য যেন কোনো হলিউড সিনেমার দৃশ্যর চেয়েও বেশি নাটকীয়। কিন্তু এটা সিনেমা নয়, এটা একদম বাস্তব। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকে আন্তর্জাতিক মহলে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো এখন উঠে পড়ে লেগেছে এই ভিডিওর সত্যতা যাচাই করতে। প্রতিরক্ষা বিশ্লেষকরা ভিডিওটি বারবার পর্যালোচনা করে যে সিদ্ধান্তে পৌঁছেছেন তা শুনলে অবাক না হয়ে কোনো উপায় নেই। তাদের মতে এটি ইরানের তৈরি একটি অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যার সক্ষমতা এতদিন বিশ্ববাসীর কাছে সম্পূর্ণ অজানা ছিল। এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে এত গোপনে এই মাত্রার একটি সামরিক প্রকল্প পরিচালনা করল? কিভাবে বিশ্বের চোখ এড়িয়ে পাহাড়ের অন্ধকার গর্ভে তারা এমন একটি মরণাস্ত্র তৈরি করে ফেলল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কারো কাছে নেই, কিন্তু যা জানা গেছে তাই যথেষ্ট উদ্বেগজনক। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে এই একটিমাত্র ক্ষেপণাস্ত্র নির্মাণের পেছনে ইরান যে পরিমাণ অর্থ ব্যয় করেছে তা শুনলে মাথা ঘুরে যাবে। ধারণা করা হচ্ছে এই অস্ত্রটির পেছনে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 13,000 কোটি টাকারও বেশি। একটিমাত্র অস্ত্রের জন্য এত বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের অর্থ একটাই, এই অস্ত্রটি সাধারণ কোনো মিসাইল নয়। এটি এমন কিছু যা পুরো যুদ্ধের চিত্র পাল্টে দিতে পারে, একটি দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, আন্তর্জাতিক নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে যে এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত পারমাণবিক ওয়্যারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়। মানে এটি শুধু একটি সাধারণ বিস্ফোরক বহন করে না, এটি পারমাণবিক বোমা বহন করার ক্ষমতা রাখে। এই তথ্যটি যখন সামনে এসেছে তখন থেকে বিশ্বের বিভিন্ন রাজধানীতে জরুরি বৈঠক বসছে, কারণ পারমাণবিক সক্ষমতার সঙ্গে যদি এই ধরনের অত্যাধুনিক বহনযুক্ত হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা ভাবতেও ভয় লাগে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ময়দানে ইরান যা দেখিয়েছে তা এই গোপন সক্ষমতার আরেকটি স্তর উন্মোচন করেছে। ইসরায়েল যখন ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে, ইরান তার জবাব দিয়েছে এমনভাবে যে গোটা অঞ্চল কেঁপে উঠেছে। আকাশের পর আকাশ ফুঁড়ে ইরানের মিসাইল উড়ে গেছে ইসরায়েলের দিকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর লাইভ ফুটেজে দেখা গেছে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইরানের মাটি ছেড়ে আকাশে উড়ে যাচ্ছে, যেন আকাশ জুড়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে সাধারণ দর্শক থেকে শুরু করে সামরিক বিশেষজ্ঞরা সবাই একটা বিষয় লক্ষ্য করেছেন, যেটা তাদের চোখে ছানা বড়া করে দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে একটি মিসাইল আকাশে ওঠার পর তার গতিপথ বারবার পরিবর্তন করছে। প্রথম দেখে মনে হচ্ছে এটা হয়তো মহাকাশে পাঠানোর কোনো রকেট, কিন্তু যখন বিশেষজ্ঞরা এটি খুঁটিয়ে বিশ্লেষণ করেছেন তখন স্পষ্ট হয়েছেন এটি কোনো রকেট নয়, এটি একটি অত্যন্ত উন্নত মানের ক্ষেপণাস্ত্র। গণমাধ্যমগুলো নিশ্চিত করেছেন যে এটি ইরানের ভূখণ্ড থেকেই নিক্ষেপ করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা ধারণা করেছেন এটি ইরানের 5ম প্রজন্মের সেজিল সিরিজের ক্ষেপণাস্ত্র, যার অস্তিত্ব সম্পর্কে এতদিন শুধু গুজবই শোনা যেত, কিন্তু এবার সেটি চোখের সামনে বাস্তব হয়ে দেখা দিয়েছে। এই মিসাইলটির যে তথ্যগুলো এখন পর্যন্ত সামনে এসেছে তা রীতিমতো শিহরণ জাগানো। মিসাইলটির দৈর্ঘ্য 30 মিটারেরও বেশি, যা একটি মহাকাশযান বা রকেটের সমান। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো এর গতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই মিসাইলের গতি প্রতি ঘন্টায় 16,000 কিলোমিটারেরও বেশি হতে পারে। এই সংখ্যাটা একটু ভেবে দেখুন, 16,000 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটি শব্দের গতির চেয়ে বহুগুণ বেশি। এত দ্রুতগতির একটি বস্তু আকাশে ছুটে আসলে তাকে ধরা বা থামানো বর্তমান বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে অসম্ভব। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর একজন শীর্ষ জেনারেল ইব্রাহিম জাব্বারি এমন একটি বিবৃতি দিয়েছেন যা শোনার পর পুরো পরিস্থিতি অন্য একটি মাত্রায় চলে গেছে। তিনি যা বলেছেন তা সরাসরি উদ্ধৃত করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। জেনারেল জাব্বারি জানিয়েছেন, ইরান এতদিন যেসব মিসাইল ব্যবহার করেছে সেগুলো তাদের পুরনো মজুদের অংশ মাত্র। তিনি একদম স্পষ্ট ভাষায় বলেছেন, বিশ্ববাসী এখন পর্যন্ত যা দেখেছে সেটি মাত্র 2য় প্রজন্মের প্রযুক্তি। এরপরেও তাদের হাতে আছে 3য়, 4র্থ, 5ম
এমনকি ষষ্ঠ প্রজন্মের মিসাইল প্রযুক্তি, যা তারা এখনও প্রকাশ করেনি। তিনি গর্বের সুরে যোগ করেছেন, আগামী দিনে বিশ্ববাসী এমন সব প্রযুক্তি দেখবে যা তাদের কল্পনার বাইরে। এই একটি বক্তব্য পুরো বিশ্বের নিরাপত্তার হিসাব নিকাশকে ওলটপালট করে দিয়েছে। ভেবে দেখুন, ইরান যদি সত্যি এতদিন তাদের শুধু দ্বিতীয় প্রজন্মের অস্ত্র ব্যবহার করে থাকে এবং তাতেই ইসরায়েল ও তার মিত্রদের এত বেগ পেতে হয়, তাহলে পঞ্চম বা ষষ্ঠ প্রজন্মের মিসাইল ময়দানে নামলে কি হবে সেটা ভাবলে রাতের ঘুম উড়ে যায়। জেনারেল জাব্বারির এই দাবি সত্যি নাকি অতিরঞ্জন সেটি নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু সাম্প্রতিক ভিডিওগুলো এবং ইরানের আক্রমণের ধরন দেখে বিশেষজ্ঞরা এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না। গত কয়েকদিনে ইরান ইসরায়েলের উপর যেভাবে পাল্টা আক্রমণ চালিয়েছে তাতে শতাধিক মিসাইল আকাশে উড়ে গেছে। এর মধ্যে সামরিক বিশেষজ্ঞরা হাইপারসনিক মিসাইলের উপস্থিতিও শনাক্ত করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের পঞ্চম প্রজন্মের খেবার মিসাইল। এই মিসাইলটির কথা আগে শুধু গোয়েন্দা রিপোর্টে দেখা যেত, কিন্তু এবার এটি সরাসরি ময়দানে এসেছে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। খেবার মিসাইলের বিষয়ে যে তথ্য বেরিয়ে এসেছে তা একেবারেই চমকপ্রদ। এই মিসাইলটির গতি প্রতি ঘন্টায় 19,500 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই গতি এতটাই ভয়াবহ যে পৃথিবীর সবচেয়ে আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে ধরতে হিমশিম খাবে। এর রেঞ্জও কম নয়, এটি 13,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম বলে জানা যাচ্ছে। মানে পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে এটি পৌঁছাতে পারে। এবং সবচেয়ে ভয়ের কথা হলো, এত দূরত্ব অতিক্রম করার পরেও এটি নির্ভুলভাবে তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সামরিক বিশ্লেষকরা এই মিসাইলের গঠন ও আকৃতি দেখে যে মূল্যায়ন দিয়েছেন তা আরও চিন্তার কারণ তৈরি করেছে। সাধারণত এই ধরনের বিশাল আকৃতির ক্ষেপণাস্ত্র রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছে দেখা যায়, এবং এই দেশগুলোই এই ধরনের ক্ষেপণাস্ত্র মূলত পারমাণবিক বোমা বহনের জন্যই তৈরি করে থাকে। ইরান এখন সেই একই পর্যায়ের প্রযুক্তি নিজেদের হাতে তৈরি করে ফেলেছে। এটি ভাবতেই অনেকের গলা শুকিয়ে আসছে। তবে এই মিসাইলের আরেকটি বৈশিষ্ট্য আছে যেটি সবচেয়ে বেশি আতঙ্কের জন্ম দিচ্ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই মিসাইলটি শুধু একটি ওয়ারহেড বহন করে না, এটি হয়তো মাল্টিপল ওয়ারহেড বা একাধিক যুদ্ধ মুখ বহন করতে সক্ষম। এর মানে হলো এই মিসাইলটি আকাশে ওঠার পর নির্দিষ্ট একটি উচ্চতায় গিয়ে বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যেতে পারে এবং প্রতিটি খণ্ড আলাদা আলাদা শহর বা লক্ষ্য বস্তুতে একযোগে আঘাত হানতে পারে। এই প্রযুক্তিকে সামরিক পরিভাষায় MIRV বলা হয়। পৃথিবীতে এই ক্ষমতা এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে। ইরান যদি সত্যি এই প্রযুক্তি আয়ত্ত করে থাকে তাহলে তারা বিশ্বের সামরিক শক্তির মানচিত্রে একেবারে উপরের সারিতে উঠে আসবে, এবং সেটি হবে অনেক দেশের জন্য দুঃস্বপ্নের মতো। বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে ধীরে ধীরে আরও কিছু তথ্য বেরিয়ে আসছে এই গোপন প্রকল্প সম্পর্কে। জানা যাচ্ছে এই বিশাল এবং অত্যাধুনিক মিসাইলগুলো ইরানের দক্ষিণাঞ্চলের একটি দুর্গম পাহাড়ি এলাকার গভীরে তৈরি করা হয়েছে। সেখানে পাহাড়ের পেটের ভেতরে নির্মাণ করা হয়েছে একটি সুবিশাল ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স। এই কমপ্লেক্সের অস্তিত্ব এতদিন বাইরের পৃথিবী জানত না। এমনকি ইরানের অভ্যন্তরেও অনেক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা এই প্রকল্পের বিস্তারিত বিবরণ জানেন না বলে জানা গেছে। সাধারণ মানুষের প্রবেশাধিকার তো দূরের কথা, সেখানে কারা কাজ করে, কি তৈরি হচ্ছে, কতটা অগ্রগতি হয়েছে, এসব তথ্য একটি অত্যন্ত সীমিত গোষ্ঠীর হাতে রাখা হয়েছে। পাহাড়ের ভেতরে তৈরি এই বাংকারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেন কোনো স্যাটেলাইট থেকে এগুলো শনাক্ত প্রায় অসম্ভব হয়। শত্রুপক্ষের বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা থেকেও এগুলো নিরাপদ বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানের সরকার বা সামরিক কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিস্তারিত ও সরাসরি বক্তব্য দেয়নি। তারা না স্বীকার করছে না অস্বীকার করছে, কেবল তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঝে মাঝে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন যে তাদের হাতে আরও কিছু আছে এবং প্রয়োজনে তারা সেগুলো ব্যবহার করতে একটুও দ্বিধা করবেন না। এই নিরাপত্তা এবং একই সাথে এই ইঙ্গিতপূর্ণ হুমকি মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এই সামরিক সক্ষমতা প্রদর্শন পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা এতদিন ধরে যে সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রেখে এসেছে সেটি এখন চ্যালেঞ্জের মুখে। কারণ ইরান যদি সত্যি ষষ্ঠ প্রজন্মের মিসাইল প্রযুক্তি ময়দানে নামায় তাহলে বর্তমান যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা দিয়ে সেগুলো মোকাবেলা করা কতটা সম্ভব হবে সেই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো মিসাইল সিস্টেম কিংবা আমেরিকার থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম এগুলো কি এই গতির মিসাইল ঠেকাতে পারবে? বিশেষজ্ঞদের একটি বড় অংশ এই বিষয়ে সন্দিহান। এখন পুরো মধ্যপ্রাচ্য এমন একটি উত্তেজনার মধ্যে দিন কাটাচ্ছে যেখানে যে কোনো মুহূর্তে আকাশ গর্জন করে উঠতে পারে, যে কোনো সময় পাহাড়ের গর্ভ থেকে আরেকটি দানবাকৃতির মিসাইল বেরিয়ে আসতে পারে।
ইরানের এই নতুন সামরিক প্রযুক্তি শুধু মধ্যপ্রাচ্যের নয়, সমগ্র পৃথিবীর ভূরাজনৈতিক ভারসাম্যকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশ্বের পরাশক্তিগুলো এখন নতুন করে হিসাব কষছে, কারণ ইরান আর সেই দেশ নেই যাকে সামরিকভাবে দুর্বল ভাবা হতো। পাহাড়ের অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসা সেই একটি ভিডিও পৃথিবীকে জানিয়ে দিয়েছে ইরান প্রস্তুত এবং ইরান অপেক্ষা করছে।